চাল কুমড়া বন্ধুগণ, চাল কুমড়া, আমরা গ্রামে এটাকে পানি কুমড়া বলি। পানি কুমড়া কাটা হচ্ছে, এই যে এক বোল হয়ে গেছে, আরও চলছে আর কি কাজ, ওটা ওটা এই দেখুন। তারপর এখানে রয়েছে এটা কি শাক, এই শাক রয়েছে, শাক খুরিয়া শাক। তারপরে হবে এটা হচ্ছে ঢেঁড়স, আর রয়েছে পটল। ঢেঁড়স পটলে একসাথে ভাজা হবে সুন্দর করে চাল কুমড়া দিয়ে। পেঁপে দেখাচ্ছে আপনাদের, পেঁপে দেখুন কত বড় বড় হয়ে গেছে পেঁপেটা, দেখুন দেখি, দেখুন দারুণ বড় হয়ে গেছে না। এটা হচ্ছে আমার নিজস্ব হাতে লাগা, দেখুন পেঁপেটা দেখুন দেখি, কতগুলো পেঁপে আমার হাতে আটে না। দেখুন আরও উপরে ধরেছে, এগুলো বড় হচ্ছে আর কি, তো সময় লাগবে বড় হতে। এটা একটু ছোট টাইপের আছে, এটা একটু ছোট টাইপের আছে, তবে এটা 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 সবগুলো বড়। এই অবস্থা পেঁপে গাছের, ঠিক আছে। চাল কুমড়া কাটা হচ্ছে, জ্বালা চাল কুমড়া, মাঝে মাঝে আবার পুরোট হয়ে গেছে। এটা কিন্তু হালকা করে ঝোল ভুনা খেতে, আলুর ভাজার সাথে গরম ভাতের সাথে ভালো। এই হচ্ছে চাল কুমড়া এক বোল, হালকা ঝোল অথবা ভুনা ভুনা টাইপের আলুর ভাজা দিয়ে মচমচ করি, এই মজা, খেতে দারুণ লাগে না, দারুণ লাগে, দারুণ অসাধারণ। এবার হবে ঢেঁড়স আর পটলের ভাজা একসাথে। এই যে ঢেঁড়সগুলো দেখে দেখে নেওয়া হচ্ছে, বেছে বেছে, যাতে এগুলো ভাজা খাওয়া যায় আর কি, পুরোট না জ্বালা, চেপে চেপে দেখতে হবে এভাবে। হয়ে যাবে হয়ে যাবে, এতগুলো হয়, অনেকগুলো হবে এটা, আর রাতটা থাকলে পুরাট হয়ে যাবে। হাফ কেজি এ তো হাফ কেজি সম্পূর্ণ, ওটা 1 কেজি না পট ঢেঁড়স বাবা, হাফ কেজি, 1 কেজি ঢেঁড়স এখন কাটা হবে।